আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমি নতুন একটি বিজনেস খুলেছি, সেটা হচ্ছে আমি টাইগার মুরগির বাচ্চা উঠাইছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 200 বাচ্চা উঠাইছি। কিভাবে প্রসেসিংটা করতেছি সেগুলো আপনাদের দেখাবো। আর এই প্রথম কিন্তু আমি টাইগার মুরগির ব্যবসা শুরু করছি। তো ছোট মোটো একটি ফার্ম দিছি। তো আমি এই ফার্মের ভিতরে কিন্তু 200 মুরগির বাচ্চা উঠাইছি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন। আর কিভাবে এই মুরগিগুলো আমি প্রসেসিং করছি সেগুলো কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন। চলুন যাই। আমি কিন্তু শুরু করে দিচ্ছি বোর্ডিং করার জন্য। কিন্তু আমি নতুন করে সুন্দর করে কিন্তু ভোট দিয়ে কিন্তু গোল করে নিয়েছি। তারপর দিয়েছি ভুসি। এই ভুসিটা দেওয়ার কারণ একটাই হচ্ছে তার উপরে পেপার দিব। তো পেপার দেওয়া কারণটা একটাই হচ্ছে, মুরগি যদি হাগু দেয় তাহলে কিন্তু এই ভুসিতে কিন্তু টেনে নিবে এই পানিগুলো। তো আর এখান থেকে পানি টানি পড়লে কিন্তু এই পেপার থেকে টান দিয়ে নিবে, আর পেপারকে শুকিয়ে দেবে সেই ভুসিতে। তো সেই জন্য কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমার বাচ্চা এখানে দেওয়ার পালা। তো অলরেডি কিন্তু আমার এটা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু আমি এখানে দেব মুরগি। তো মুরগি কিন্তু নিয়ে চলে আসছি এখানে। তো দেখতেই পাচ্ছেন মুরগির ছাউগুলো কিন্তু খুবই ভালো লাগছে। এটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা। তো টাইগার মুরগি কিন্তু দেশি মুরগির মতোই দেখতে, আর মুরগির কালারটাও কিন্তু খুব সুন্দর, কালো ব্ল্যাক সব কোয়ালিটি হয়। তো একটা মুরগি কিন্তু বেজে পড়েছে পায়ে, তো সেটা কিন্তু ছাড়িয়ে দিছি। তো এই মুরগিগুলো আমি আস্তে আস্তে 6টায় কিন্তু এখানে ছেড়ে দেবো। মুরগির বাচ্চা আছে এখানে 200। তো 200 মুরগির বাচ্চা এখানে এখন আমি এখানে বোর্ডিং করব। তো এই বোর্ডিং না করলে কিন্তু মুরগি কিন্তু ভালো হয় না, আর মুরগির কিন্তু ঝামেলা হয়, সেই জন্য বোর্ডিং করা হচ্ছে। তো এখানে মুরগিগুলো, এখানে সবগুলো মুরগি এখানে 200 বাচ্চায় আমি এখানে ছেড়ে দেব। আর এখানে 200 বাচ্চা দেওয়ার পরেই কিন্তু এটার উপর দিয়ে পেপার টেপার দিয়ে আবার কিন্তু একটু লাইট দিয়ে সেটিং করতে হবে, সেগুলো দেখাবো। আর কিভাবে খাদ্য দেওয়া হয় সেইগুলো দেখাবো। তো দেখতে পাচ্ছেন একটা একটা করে আমি কিন্তু খাঁচায় থেকে কিন্তু মুরগি এখানে ঢেলে দিচ্ছি। আর এখানে খাঁচা আছে 6টা খাঁচার মধ্যে কিন্তু 200 বাচ্চা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন, আর বাচ্চাগুলো কিন্তু একদিনের বাচ্চা। বাচ্চাগুলো খুবই সুন্দর, আর বাচ্চার সাইজগুলো ভালোই দেখতে, মানে একদিনের বাচ্চা হইলেও কিন্তু বাচ্চাগুলো কিন্তু খুবই টনক থাকে। এইসব বাচ্চা কিন্তু খাবার দাবার থেকে অসুখ বিসুখ এগুলো খুবই কম হয়, অসুখ বিসুখ খুবই খুবই কম, একেবারেই ধরা চলে। এ, অসুখ একেবারেই হয় না, মানে। আর পোল্ট্রির বাচ্চাগুলো তুললে কিন্তু একটু ঝামেলা হয়। তো সেই জন্য কিন্তু আমি টাইগারের বাচ্চা নিছি। এখানে 200 বাচ্চার ফার্মটা আরো বড়। অবশ্যই আমি 200 নেওয়ার কারণ হচ্ছে আমি এই প্রথম থেকে আমি 200 বাচ্চা নিচ্ছি। আমি খুবই রিসার্চ করে দেখেছি যে আগেই বেশি নিয়ে যদি আমি একটা লাভবান কেমন হয়, মানে বেশি বাচ্চা আগে নেই এই কারণে যে আমি আগে 200 বাচ্চা নিয়ে আগে এ, দেখি কীরকম হয়। তো সেই জন্য আমি 200 বাচ্চা নিছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু বাচ্চা ছেড়ে দেওয়ার প্রায় শেষের দিকে। তো দেখতে থাকুন, সাথে থাকুন। আর সম্পূর্ণ ভিডিও আপনারা না দেখলে কিন্তু বুঝবেন না কিভাবে খাদ্যগুলো দেওয়া হচ্ছে আর কিভাবে এখানে প্রসেসিং করছি। তো সেটা কিন্তু আপনাদের তাড়াতাড়ি আমি দেখাবো। তো দেখতে থাকুন, সাথে থাকুন। আর এখানে আমার বাচ্চাগুলো সবটি ডালা হয়ে গেছে। তো এখন আমি কিন্তু দেব পানি, তারপর দেব খাদ্য। তো সেটা কিন্তু এখন আমি প্রসেস করব। তো সেইগুলো সম্পূর্ণ দেখবেন। আর আমি নিত্য নতুন প্রতিদিনের ভিডিও কিন্তু আমি আপনাদের মাঝে আপলোড করব, যে কবে কেমন কি হচ্ছে, মানে প্রতিদিনের যে খামারের যে সিস্টেমগুলো, মানে সব কিছুই আমি আপনাদের প্রতিদিন দেখাবো। তো এখন নিয়ে আসছি অলরেডি আমি খাদ্য। তো খাদ্যগুলো কিন্তু এখানে বসিয়ে দেব, আর কিছু পেপার দিয়ে ছিটিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন, আর খাদ্য দেওয়ার সাথে সাথে কিন্তু তারা খাওয়া শুরু করে দেয়। তো আমি আরও আনবো খাদ্য। তো দেখতে থাকুন। আর এই মুরগি কিন্তু 8 থেকে 5 কেজি 6 কেজি করেও হয়। তো আমি কিন্তু এখন পানি দিচ্ছি। তো পানির সাথে কিন্তু একটি ওষুধ দিতে হবে, সেটা কিন্তু আপনাদের দেখাবো। তো আমি নিচ্ছি 2 লিটার পানি। 2 লিটার পানির মধ্যে 1 মিলিগ্রাম আমি পাউডার দেব। তো সেই যে পাউডারটা, তো পাউডারটা দেখছি নি। তো আমি 2 মিলি পাউডার দিচ্ছি। এই 2 মিলি পাউডার না, এক গ্রাম, 1 মিলি এটা 10 গ্রামের আমি দিয়েছি এখানে 1 মিলি। তো 1 মিলি পাউডার কিন্তু আমি এই 2 লিটার পানির মধ্যে মিক্সড করছি। মিক্সড করে কিন্তু এখন আমি
1 লিটার করে দুইটার মধ্যে দিয়ে দেব, দুই পাত্রে দিয়ে দেব 2 লিটার পানি। তো সেই পানিগুলো কিন্তু খাবে। এটা দেওয়ার কারণ একটাই হচ্ছে যে মুরগিটা কিন্তু গাড়িতে করে নিয়ে আসছে, মুরগির যাতে ঠান্ডা জ্বর এগুলো না আসে, হাত পাও মুরগির যাতে শক্ত থাকে, এই জন্য কিন্তু দেওয়া হচ্ছে। তো আমি কিন্তু এদিকে ওদিকে ঘুরিয়ে নিচ্ছি, একটাই কারণ হচ্ছে মুরগির যত যত্ন নেবেন তত ভালো হবে, যত যত্ন তত ভালো। তো আমি কিন্তু দুইটার মধ্যে দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে 1 লিটার, ওইটার মধ্যে 1 লিটার, আর পাত্রের মধ্যে আছে মোট 2 লিটার পানি। তো 2 লিটার আমি না দিয়ে 1 লিটার করে দিয়েছি। একটাই কারণ হচ্ছে আমি আবার, এখানে হচ্ছে সকাল, আমি আবার রাত্রে আবার চেঞ্জ করে দেবো 1 লিটার করে। এই 2 লিটার পানি মানে আরে পানি যত খাবে তত পানি দেব, কিন্তু আগেই তো এত দেওয়া যাবে না। আগে আমি 1 লিটার করে দিয়েছি। তো এখন কিন্তু দেওয়া হয়ে গেছে। তো দেখি পানি কিভাবে খায়। আর দেখছেন তো খাদ্য কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিছে। তো দেখতে থাকুন, সাথে থাকুন। আর এই বাচ্চাগুলো কিন্তু খুবই ফুটফুটে, আর খাবার খাওয়ার জন্য কিন্তু খুবই করে, মানে পায়তারা করে। তো দেখতে পাচ্ছেন, তো আমি এখন কিন্তু ওদের আরো সুন্দর করে সাজিয়ে দেব। এটার উপর দিয়ে কিছু মোটিফাই করব, তো বাল্ব লাগিয়ে দেব। তো সেই পর্যন্ত আপনারা ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন। পেপার দিয়ে কিন্তু যে খাদ্যগুলা ছিটিয়ে দিচ্ছি, আসলে খাদ্যগুলো ছিটিয়ে না দিলে কিন্তু সবাই কিন্তু আগে পাত্রের দিকে খাবে না। এজন্য হালকা পাতলা করে বাহির দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার কারণটা একটাই হচ্ছে যাতে ওরা সব জায়গা থেকে খাদ্যটা পায়। আর যখন একটু সময় নেবে, সময় নেওয়ার পরে কিন্তু ওরা পাত্রের দিকেই খেতে পারবো। তো পাত্রে খাইতে গেলে কিন্তু এখন ওদের একটু সময় লেগে যাবে। তো আর অনেক ছোট করে বোর্ডিংটা করছি, এই জন্য কিন্তু ওরা আহ, এক জায়গায় খেতে কিন্তু খুবই কষ্ট হবে। তারপরেও কিন্তু আমি টোটাল 3-4টা পাত্রে দিছি, 2টা পানির পাত্রে দিছি, 3টা কিন্তু খাদ্যের পাত্রে দিছি। তো তারপর আমি একটু ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে ওরা ওই পেপারে থেকে খুঁটে খুঁটে খাবে। তো আমি কিন্তু এখন আপনাদের মেন আকর্ষণটা কিন্তু এখনো আপনাদের দেখাই নাই, মেন আকর্ষণ কিন্তু আছে শেষে একেবারে। তো এখন কিন্তু মেন আকর্ষণ দেখাবো, অলরেডি সময় চলে আসছে। তো এখন কিন্তু এই মুরগির যে তাপমাত্রাটা কেমন হবে সেটা কিন্তু এখন আপনাদের দেখাবো। দেখুন এখন, এখন কিন্তু আমি উপর দিয়ে খড়ি দিয়ে পেপার দিছি, একটাই কারণ হচ্ছে যাতে এই যতক্ষণ মুরগি হিটে থাকবে ততক্ষণ যাতে যাতে মুরগিটা ভালো থাকে। আর যার হিটের প্রয়োজন কম লাগবে, যার একটু ওমের দরকার, সে কিন্তু এখানেই থাকবে। আর যার ওম দরকার নাই, সে কিন্তু এই লাইটের নিচে থেকে সরে যাবে। এই হচ্ছে আজকের মতো প্রথম ভিডিও। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার এই টাইগার মুরগির জন্য সবাই দোয়া করবেন। তো প্রতিদিনের নিউজ আমি অল্প করে হলেও আপনাদের দেখাবো।